This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। আর প্রতি মুহূর্তে আপনাদের আমরা ইসরায়েল আর ইরানের যুদ্ধের আবহ আর আপডেট দেখাচ্ছি। আর ঠিক কি খবর সামনে আসছে সেই বৃত্তান্ত আপনাদের সামনে তুলে ধরছি। কি প্রেক্ষাপট, আগামীতে কি হতে চলেছে সেই সমস্ত কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তেহরানে এই মুহূর্তে বাংকার লক্ষ্য করে ইসরায়েলের হামলা চলছে। হামলায় সম্পূর্ণ ধ্বংস তেহরানের একটা বড় বাংকার। এই বাংকারে আশ্রয় নিয়েছিলেন খামেনেই। মনে করছে ইসরায়েল খামেনেইকে তারা টার্গেট করেছে। টার্গেট করতেই বাংকারে হামলা ইসরায়েলের। ইসরায়েল শুরু থেকেই বলে আসছে খামেনেইকে খতম করতে পারলেই তবে এই সংঘাত যুদ্ধ থামবে। এবার বাংকারে আশ্রয় নিয়েছিলেন যে বাংকারে খামেনি, সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল, এমনটাই খবর আসছে। খামেনিকে টার্গেট করতেই বাংকারে হামলা ইসরায়েলের। একের পর এক মিসাইল হামলা, পাল্টা হামলাও হচ্ছে। অর্থাৎ যেমন ইসরায়েল ইরানকে অ্যাটাক করছে, ইরানও একের পর এক মিসাইল ছুটছে ইসরায়েলের ওপরে। আর এবার তেহরানে বাংকার লক্ষ্য করে ইসরায়েল হামলা চালাচ্ছে, কারণ তারা অনুমান করছেন যে সুপ্রিম লিডার খামেনেই সে বাংকারে লুকিয়ে রয়েছে। হামলায় সম্পূর্ণ ধ্বংস তেহরানের একটা বড় বাংকার। সায়ন্ত আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। সায়ন্ত, খামেনিকে খতম করলেই তবেই থামবে ইসরায়েল, এমনটা বারবার দাবি করেছে। এবার বাংকারে হামলা চালানো হচ্ছে, একেবারে টার্গেট করা হচ্ছে। এই কি তথ্য আসছে? খামেনি কি লক্ষ্য? একদমই, খামেনি যে লক্ষ্য সেটা কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি যেমন পরিষ্কার করে দিয়েছেন, এমনকি ইসরায়েলের যারা সেনানায়করা তারাও কিন্তু পরিষ্কার করে দিয়েছেন। আর সেই কারণে কিন্তু এবার যে বাংকারের ওপরে মূলত অ্যাটাক করা হয়েছে বা হামলা চালানো হয়েছে, সেই বাংকারে খামেনি ছিল বলে রীতিমতো নিশ্চিত ইসরায়েলের যারা সেনা কর্তারা। এবং সেই কারণেই তাদেরকে নির্দিষ্ট খবর আসে এবং সেই স্ট্র্যাটেজিক পয়েন্টেই কিন্তু হামলা করা হয়েছে। দেখো, এর আগে যেগুলো হামলাগুলো করা হয়েছিল প্রত্যেকটিতে কিন্তু তারা সফল হয়েছে ইসরায়েল বাহিনী। এবং শুধু তাই নয়, মোসাদ তাদের গুপ্তচর বাহিনী সেই জায়গাগুলো তথ্য দিচ্ছে যেখানে খামেনি বা খামেনির যারা থিঙ্ক ট্যাঙ্ক গুলো যেখানে থাকছেন সেই সব জায়গায় তথ্য পাচ্ছে, সেই মতো অ্যাটাক করছে ইসরায়েল। এবং এবারও কিন্তু সেটাই হয়েছে, যেটা জানা যাচ্ছে যে বাংকারের উপরে হামলা করা হয়েছে সেই বাংকারের ভেতরেই লুকিয়ে ছিল খামেনি। এবং সেই কারণে সেই জায়গাটা সম্পূর্ণ ধ্বংসতছনছ হয়ে গিয়েছে। খামেনি আপনার জীবিত আছে না তিনি সেখান থেকে কোথাও অন্যত্র তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেটাই কিন্তু এখন দেখার। কিন্তু ইসরায়েলের এই অ্যাটাক অত্যন্ত সাকসেস হয়েছে বলেই ইসরায়েল প্রশাসন ও ইসরায়েল সেনাকর্তারা দাবি করছেন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে খবর আপনাদের দিচ্ছি, বাংকার, একটা বড় বাংকারে ইসরায়েল হামলা চালিয়েছে। ইরানের তেহরানে একটা বড় বাংকার, সেই বাংকারে হামলা। অনেকগুলো অনুমান সামনে আসছে, কারণ এখনো কোনো রকম বিবৃতি দেওয়া হয়নি। খামেনিকে টার্গেট করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বারবার বলেছেন খামেনিকে খতম করতে হবে, তবেই এই পুরো প্রক্রিয়া থামবে। আর তার মধ্যে একের পর এক বাংকারগুলোকে নিশানার খবর সামনে আসছে। এবার একটা বড় বাংকারে হামলা চালিয়েছে ইসরায়েল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কি খামেনি ছিল? কারণ আত্মরক্ষার্থে বাংকারই সেরা জায়গা এই সংঘাতের মুহূর্তে। আর খামেনি এই সুপ্রিম লিডার ইরানের, তাকে কি এই বড় বাংকারে রাখা হয়েছিল? তিনি কি বড় বাংকারে লুকিয়ে আছেন যেখানে আঘাত এনেছে ইসরায়েল? এখনো পর্যন্ত স্পষ্ট কোনো বিবৃতি আসেনি। কি হয়েছে এখন কেউ জানতে না পারলেও বলা হচ্ছে বড় একটা বাংকার, সেই বাংকার টার্গেট করে ইসরায়েল। এই ইসরায়েলের টার্গেট মূলত খামেনি কি বাংকারে ছিলেন? এই সমস্ত প্রশ্ন এখন ঘুরছে। কোনো স্পষ্ট বিবৃতি ইরানের তরফ থেকে কিছু দাবি করা হয়নি, ইসরায়েলও কিছু বলেনি। কিন্তু সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, একটা বড় বাংকারে আঘাত হেনেছে ইসরায়েল। খামেনি খতম হলেই সংঘাত থামবে, স্পষ্ট বার্তা নেতানিয়াহু আগেই দিয়েছেন। আর তাকে মারার জন্য টার্গেট করা হচ্ছে এবার বাংকারগুলোতে। বাংকারে লুকিয়ে থাকতে পারেন খামেনির ডান হাত, তাকে আগেই মৃত্যু হয়েছে তার ইসরায়েলের হানায়। আর এবার খামেনি কি লুকিয়ে থাকা সেই বাংকারের ওপরে ইসরায়েল কি হামলা চালালো? হামলা মূল টার্গেট খামেনি। তাই যে সমস্ত বাংকারগুলোকে টার্গেট করা হচ্ছে তার মধ্যে এটা সবচেয়ে বড় বাংকার। এখনো পর্যন্ত কোনো স্পষ্ট বিবৃতি দুপক্ষের তরফ থেকে আসেনি। কিন্তু এই বড় বাংকারে কে ছিল, এখানে কে টার্গেট, কিসের জন্য টার্গেট করলো ইসরায়েল? সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো জানাচ্ছেন। সায়ন্ত, বড় বাংকার, বারবার বাংকারকে টার্গেট করার কথা শোনা যাচ্ছে, কারণ
খামেনি বাংকারে লুকিয়ে থাকতে পারেন, আশ্রয় নিতে পারেন, সেই জন্য বাংকারগুলোকে টার্গেট করা হচ্ছে। এখন যে বাংকারে টার্গেট করা হয়েছে আমরা দেখাচ্ছি, কি তথ্য উঠে আসছে, এখানেই কি ছিলেন খামেনি? দেখো, সেটাই কিন্তু খবর ইসরায়েলের কাছে, কারণ ইসরায়েলের যে মোসাদ, তাদের যে গুপ্তচর বাহিনী মোসাদ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে কাজ করছে এই যুদ্ধে, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের গোয়েন্দা প্রধান এবং তাদের সেনা সর্বাধিনায়করা যেভাবে একের পর এক নিকেশ হয়েছে, এরপরে কিন্তু খামেনিকে বাংকারে ভেতরে লুকিয়ে নিয়ে রেখে দেয় হচ্ছে সে দেশের সেনারা, এবং যে কারণে খামেনি অত্যন্ত নিরাপত্তার চাদরে মোড়া থাকলেও বাংকারে কোনোভাবে অ্যাটাক হবে না, তারা সেভাবে নিশ্চিত ছিল। কিন্তু ইসরায়েলের কাছে সেই খবর যায় এবং ইসরায়েল সেই মতো বাংকারের ওপরই আঘাত করেছে। তবে তার ভেতরে যখন আঘাত করে সেখানে খামেনি ছিল নাকি খামেনিকে তার আগে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়, সেটা কিন্তু এখনো সরাসরি বা সরকারিভাবে কোনো বিবৃতি আসেনি। তবে ইসরায়েলের সেনাকর্তারা নিশ্চিত ওই বাংকারের ভেতরেই খামেনি ছিল, এবং সেই কারণেই তারা আগে তথ্য পেয়ে এবং যাবতীয় নির্দিষ্টভাবে তথ্য পেয়েই কিন্তু তারা ওই স্ট্র্যাটেজিক পয়েন্টেই আঘাত করেছে, এবং তাতে দেখা যাচ্ছে তেহরানের ওই বাংকারটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে, এবং ভেতরে যারা ছিলেন তারাও রীতিমতো ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছে, এবং যারা চাপা পড়েছে তাদের মধ্যে খামেনি রয়েছে কিনা সেটা কিন্তু কিছুক্ষণ গেলেই বুঝে যাবে। শান্ত, আমাদের প্রতিনিধি প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছেন, আর এই সংঘাতের যে পরিস্থিতি সেটা ক্রমাগত তীব্র থেকে তীব্র হচ্ছে। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে একটা বড় বাংকারে হামলা চালানো হয়েছে, এবং যেটা ইসরায়েল অনুমান করেছে, তাদের কাছে যে গোয়েন্দা সূত্র মারফত খবর এসেছে এখানে খামেনি আছেন, আর তারপরে সেখানে হামলা চালানো হয়। আর ক্রমাগত এই যুদ্ধের তীব্রতাও বাড়ছে। ইসরায়েলের মিসাইল হামলা ইরানও চালাচ্ছে, ইসরায়েলের দিকে 20টি মিসাইল ছুড়েছে ইরান। তেহরানের ছোড়া 5টা মিসাইল পড়েছে তেল আভিভে। ধূলিসাৎ হয়ে গিয়েছে এই শহর, একাধিক বিল্ডিং পুড়ে খাক হয়ে গিয়েছে, বাস ডিপো কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। দেখুন কিভাবে জ্বলছে। ইরানের হামলা, একসঙ্গে 20টা মিসাইল ছুড়েছে ইরান। তেল আভিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শহর, সেই শহরে ইসরায়েলের এই শহরের উপরে একের পর এক হামলা চালিয়েছে ইরান। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।